মানুষের চাকরি গিলে খাচ্ছে রোবট। এআই সভ্যতার আগ্রাসনে যেভাবে পঙ্গু হচ্ছে মানুষের মস্তিষ্ক। আসসালামু আলাইকুম। আমরা কি অজান্তেই এমন এক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষের মেধা, শ্রম এবং সৃজনশীলতার কোনো মূল্যই থাকবে না? বিগত কয়েক বছর ধরে প্রযুক্তির দুনিয়ায় যে নীরব সুনামি চলছে তার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। শুরুর দিকে ভাবা হয়েছিল এআই কেবল মানুষের কাজের গতি বাড়াবে, কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের সর্বশেষ পরিসংখ্যান বলছে বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। গুগলের মতো গ্লোবাল টেক কোম্পানিগুলো ইতিমধ্যেই লাখ লাখ আইটি প্রফেশনালকে ছাঁটাই করে সেই জায়গায় এআই মেকানিজম বসিয়েছে। কিন্তু বিপদ কেবল আইটি খাতের কোডার বা প্রোগ্রামারদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এআইয়ের চোখ এখন সমাজ অর্থনীতির প্রতিটি স্তরে। মানুষের তৈরি করা প্রযুক্তি কি শেষ পর্যন্ত মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে? আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, সব কাজ যদি এআই একাই করে দেয় তবে মানুষের অলস মস্তিষ্ক কি অদূর ভবিষ্যতে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলবে? বিশ্বখ্যাত বিজ্ঞানীদের উদ্বেগ এবং আন্তর্জাতিক ডেটার উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট এবং আইবিএম এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী 2026 সালের এই সময় এসে বিশ্বে প্রায় 40% চাকরিতে এআই এর সরাসরি প্রভাব পড়েছে। এতদিন ধারণা করা হতো মানুষের আবেগ ও সৃজনশীলতা যেহেতু যন্ত্রের নেই, আর্টিস্ট, মিউজিক কম্পোজার বা লেখকদের চাকরিও কখনো যাবে না। কিন্তু মিড জার্নি বা চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই এর আধুনিক সংস্করণগুলো এখন চোখের পলকে নিখুঁত ডিজিটাল আর্ট তৈরি করছে হুবহু মানুষের গলার স্বরের মতো গান এবং স্কিট। এর ফলে বিশ্বজুড়ে হাজার হাজার গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেটর এবং মিউজিক প্রডিউসার কাজ হারাচ্ছেন। কেবল তাই নয়, ডেটা অ্যানালিসিস এবং গবেষণার কাজে এআই এখন মানুষের চেয়ে শতগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে। ফলে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের ডেটা সায়েন্টিফিক, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের পদগুলো রাতারাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে আগামী এক দশকের মধ্যে বিশ্বজুড়ে প্রায় 30 থেকে 40 কোটি পূর্ণকালীন চাকরি পুরোপুরি এআই দিয়ে প্রতিস্থাপিত হতে পারে। বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এর এক গবেষণায় দেখা গেছে উন্নত দেশগুলোর 2/3 চাকরি কোনো না কোনোভাবে এআই এর কারণে ঝুঁকির মুখে পড়ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তবে উন্নয়নশীল দেশগুলোতেও শিক্ষিত বেকারত্বের হার জ্যামিতিক হারে বেড়ে যাবে। কারণ যে কাজগুলো আগে একদল তরুণ কর্মী মিলে করত, এখন একটি মাত্র এআই সফটওয়্যার দিয়ে সেই কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সংকুচিত হয়ে এক চরম সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি করছে। তবে এই সংকট সবচেয়ে অন্ধকার দিকটি অর্থনৈতিক নয়, বরং জীবতাত্ত্বিক। চিকিৎসা বিজ্ঞান ও নিউরোলজিস্টের মতে মানুষের মস্তিষ্ক ঠিক একটি পেশির মতো কাজ করে। এটি যত বেশি ব্যবহৃত হবে তত বেশি শক্তিশালী হবে। জিপিএস আসার পর যেমন মানুষের রাস্তা মনে রাখার ক্ষমতা অনেকটাই হারিয়েছে, ঠিক তেমনি প্রতিদিনের মেইল লেখা, কোডিং করা, রিসার্চ করা বা ছবি আঁকার মতো জটিল মানসিক কাজগুলো যখন এআই এর উপর ছেড়ে দেওয়া হচ্ছে, তখন মানুষের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে পড়ছে। মানুষের গভীর চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবী এমন এক নতুন মানব প্রজন্ম দেখবে যারা উচ্চ প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল অথচ মানসিকভাবে অত্যন্ত দুর্বল, চিন্তা শক্তিতে অক্ষম এবং স্মৃতিশক্তিহীন এক পঙ্গু জাতিতে পরিণত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি শেষ পর্যন্ত মানুষের জীবনের আশীর্বাদ হয়ে থাকবে, নাকি মানুষের নিজস্ব মেধা জীবিকাকে ধ্বংস করে এক অলস, অকার্যকর মানব সমাজ তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান যৌক্তিক মতামত জানান। বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশ্ব রাজনীতির এমন শতভাগ নির্ভুল, সহজ এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।